প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া গোল করেছিলেন তিনি। হামজা যত সময় মাঠে ছিলেন পুরো সময়টা চষে বেরিয়েছেন মাঠ। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও উঠেছেন আক্রমণেও। ম্যাচের 80 মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছেন হামজা। এরপর ম্যাচের অন্তিম সময়ে গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে মাঠ ছাড়তে হয় 2-2 গোলের সমতা নিয়ে। বাংলাদেশকে জয় বঞ্চিত করে হাসিমুখে সংবাদ সম্মেলনে আসেন নেপালের কোচ হরি খড়কা। তিনি বললেন, হামজা পুরো ম্যাচ আক্রমণ বিভাগে থাকলে তাদের জন্য কষ্ট হতো, সে না থাকায় তাদের সুবিধা হয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল উপহার দিয়েছে হামজা। 4 মিনিট পর পেনাল্টি থেকেই করেন আরো এক রোমাঞ্চক গোল। প্রথম গোলে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারকে কৃতিত্ব দিলেও দ্বিতীয় গোল নিয়ে আপত্তি রয়েছে নেপালের কোচের। প্রথম গোলটি অত্যন্ত অসাধারণ হয়েছে, তবে দ্বিতীয় গোলে পেনাল্টি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এটা আমাদের দৃষ্টিতে পেনাল্টি হয়নি, এমনটাই অভিযোগ করেছেন নেপালের এই কোচ। বাংলাদেশের হোম ম্যাচ 2 সপ্তাহের বেশি অনুশীলন করেছে তারা, সেখানে নেপালের প্রস্তুতি যথাসামান্য। এরপরও তারা বাংলাদেশকে জিততে দেয়নি, তাতেই সন্তুষ্ট নেপালের কোচ। তিনি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি, তাই ড্র আমাদের এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের জন্য কাজে দেবে। রেজান ইসলাম, বে স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.